আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডকার কম্পোজ নিয়ে। তো বেসিক্যালি ডকার কম্পোজ জিনিসটা কি? ডকার কম্পোজ জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যখন মাল্টিপল কন্টেনার ইউজ করবো, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এনজিএনএস কন্টেনার, একটা মাইস্কুয়েলের ডাটাবেসের কন্টেনার, একটা পিএইচপির কন্টেনার। তো তিনটা কন্টেনার যখন আমি রান করতে যাবো, তো তিনটা কন্টেনার জন্য স্পেসিফিক কমান্ড থাকবে। তারপরে এই মাইস্কুয়েল ডাটাবেসটা যদি ভলিউম ইউজ করে, সে ভলিউমের জন্য একটা এক্সট্রা কমান্ড থাকবে। তো বেসিক্যালি অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু তিনটা কন্টেনার আছে, যখন প্রোডাকশন আমরা কাজ করবো আরো অনেক বেশি কন্টেনার থাকবে। তো অনেক বেশি কন্টেনার দিয়ে যদি আমরা ডকার দিয়ে কমান্ড লাইনে কাজ করতে যাই, বেসিক্যালি সেটা একদম ইম্পসিবল হয়ে যাবে আমাদের জন্য। সো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য আমাদের আসছে লাইক ডকার কম্পোজ। তো ডকার কম্পোজটা বেসিক্যালি কি হবে, একটা আমরা ফাইল থাকবে, ওই ফাইলের মধ্যে আমাদের এই কন্টেনারটা রান করার জন্য যে যে কমান্ডগুলি দেওয়া লাগে, এই কন্টেনারটা রান করার জন্য যে যে কমান্ডগুলি দেওয়া লাগে, এই কন্টেনারটা রান করার জন্য যে যে কমান্ডগুলো দেওয়া লাগে, ভলিউম অ্যাড করার জন্য যে জিনিসগুলো দেওয়া লাগে, সবগুলো একটা ফাইলে আমাদের দেওয়া থাকবে। দেন আমরা ওই ফাইলটা রান করে দিলে অটোমেটিক সবগুলি জিনিস রান হয়ে যাবে এবং আমাদের সবগুলি কন্টেনার আমরা প্রপারলি ইউজ করতে পারবো এবং আমাদের সাইটটা প্রপারলি আপ হয়ে যাবে। সো এইটাই বেসিক্যালি, যদি আমরা সিম্পল হতে বলতে চাই, এটাই বেসিক্যালি ডকার কম্পোজ। তো আমি এখানে একটা কিভাবে আমাদের ফাইল সিস্টেমটা হবে সেই জিনিসটা আমরা বলে দিচ্ছি। তো আমাদের মনে করেন একদম রুট লেভেলে আমরা ডকার কম্পোজ ফাইলটা ক্রিয়েট করব। দেন আমরা একটা nginx ফোল্ডার ক্রিয়েট করবো। তো nginx এর জন্য যে কনফিগারেশন ফাইলটা সেটা আমরা এখানে রেখে দিব। দেন আমরা একটা পিএসপি ফাইল ক্রিয়েট করবো। পিএসপির ফাইলের ভিতরে আমাদের যে ডকার ফাইলটা থাকে সেটা ক্রিয়েট করবো। দেন আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা www একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেটার মধ্যে আমাদের ওয়েবসাইটের ইন্ডেক্স পেজটা থাকবে। সো আমি আপনাদের যখন প্র্যাকটিক্যালি কোডটা করে দেখাবো তখন আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বেসিক্যালি যদি লাইক এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি যদি লাইক কমান্ডটা লিখে লিখে করতে চাই, তো দেখা যাবে ভিডিওটা আমার 10 মিনিটের ভিডিওটা বেসিক্যালি আমার প্রায় 1 আওয়ারের মতো হয়ে যাবে। সো বেটার এই কারণে জাস্ট কপি করে আমি কমান্ডটা কি কি হয় সেই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা যখন ডকার কম্পোজ ইউজ করব তখন অবশ্যই আমাদের ডকার কম্পোজ আমাদের এক নম্বর হচ্ছে গিয়ে আমাদের ডকারে ইনস্টল থাকতে হবে এবং আমাদের কি বলে ওই রুট ফোল্ডারে আমাদের ডকার কম্পোজ ফাইলটা থাকতে হবে। তো আমি একটা জিনিস আগে দেখে দিই, আমরা যে এখন লাইক ডকার ইনস্টল করি, আমরা যদি রিমোট ডেস্কটপ বা যে কোনো জায়গায় যদি ইনস্টল করি, তাহলে আমাদের ডকার কম্পোজটা অটোমেটিক বিল্ট ইন অবস্থায় থাকে। তো আমি যদি ডকার কম্পোজ ভার্সন দিই, স্পেলিং ভুল হয়েছে, SION ভার্সন দিই, তাহলে আমাকে দেখেন ডকার কম্পোজের ভার্সনটা দেখাচ্ছে। সেম কমান্ডটা আগে যেটা ছিল সেটা যদি আমরা দিই, তাহলে এটা ছিল এইভাবে, যে ডকার কম্পোজ, বেসিক্যালি ডকার ড্যাশ কম্পোজ ভার্সন দিই। সো আমার এখানে বেসিক্যালি দুইটা ইনস্টল করা আছে এই জন্য। তো আমরা যখন বাই ডিফল্ট এখন আমরা যদি ডকার ইনস্টল করি, তাহলে এই ডকার কম্পোজ ভার্সন এটা কাজ করবে। যদি আমরা এই কমান্ডটাও কাজ করাতে চাই সেই ক্ষেত্রে তাহলে আমাদের লাইক স্পেসিফিক ডকারের কম্পোজের ইনস্টল করা যে কমান্ড সেটা বেসিক্যালি আমাদের দিতে হবে। তো আমি এটা বেসিক্যালি ভিডিওর এক ফাঁকে আমি দেখিয়ে দেবনি। তো আমরা তাহলে এখন যেটা করব, আমরা হলো একটা লাইক ফোল্ডারে আছি। তো ডকার কম্পোজ তাহলে বেসিক্যালি ইউজ করার জন্য আমাদের যেটা ফার্স্ট লাগবে, আমাদের ডকার কম্পোজ একটা ফাইল থাকতে হবে এবং এটা EML ফরম্যাটে থাকতে হবে। সো তাহলে আমি vi docker dash compose .yml এই ফাইলটা ক্রিয়েট করব। আমি এখন যেটা বলছিলাম যে কোডটা যদি লিখে করতে যাই তাহলে বেসিক্যালি আমাদের অনেক সময় লাগবে। আমি বেসিক্যালি কোডটা আমাদের ফাইল থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। সো এখানে কি আছে আমি জিনিসগুলো জাস্ট একটা একটা করে বুঝাই। তো বেসিক্যালি আমাদের একটা ভার্সন লেখা লাগে। এখানে মনে করেন সব লাস্ট যে ভার্সনটা হয়েছে সেটা 3.9 এবং বেসিক্যালি 2020 পরে ডকার ইনস্টল করলে এই ভার্সনটা বেসিক্যালি আর দেওয়া লাগে না, অটোমেটিক সে কাজ করে। এবং বেসিক্যালি এর আগে লাইক 1, 2, 3 এইরকম ভার্সন যখন ছিল তখন বেসিক্যালি ওরা জাস্ট কিছু কিছু ফিচার অ্যাড করছে আর নতুন ভার্সন অ্যাড করছে, কিছু কিছু ফিচার অ্যাড করছে, নতুন ভার্সন অ্যাড করছে, এই জিনিসগুলো বেসিক্যালি ছিল। তো আমাদের আসলে বেসিক্যালি অত ওল্ড মডেলের আমরা ইউজ করবো না, তো আমাদের বেসিক্যালি ব্যাকডেটে যাওয়ার কোনো দরকারই নেই। এবং 2020 পরে বেসিক্যালি ভার্সন কমান্ডটা না দিলেও কাজ করবে, ভার্সন বেসিক্যালি দেওয়া লাগে না। এরপরে যেটা কাজ হতেছে আমাদের, আমরা যে এই যে তিনটা কন্টেনার দেখলাম, এই তিনটা কন্টেনার বেসিক্যালি আমরা ক্রিয়েট করব এই কম্পোজ ফাইল দিয়ে। ওকে, তো তাহলে যেটা আমাদের ফার্স্টে করতে হবে, আমাদের সার্ভিসটা লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। এরপরে হচ্ছে কি আমরা এই কন্টেনারটা ক্রিয়েট করতে চাই। এই কন্টেনারটা যে ক্রিয়েট করতে গেলে কি কি করতে হবে, সো এই কন্টেনার ক্রিয়েট করতে গেলে আমরা দেখছি যে একটা nginx ফোল্ডার ক্রিয়েট করতে, এর মধ্যে ডিফল্ট ফাইল ক্রিয়েট করতে হবে এবং ডকার কম্পোজ ফাইল জিনিসগুলো বলে দিতে হবে। তো আমরা কি করলাম, তো আমরা কন্টেনারটার নাম দিলাম nginx। তো এখানে আমরা যেই নাম দেব সেই নামেই বেসিক্যালি কন্টেনারটা ক্রিয়েট হবে। এখানে যদি আমরা nginx 1, 2, 3 নাম দিই তাহলে nginx 1, 2, 3 কন্টেনার নাম হতো। তো বেটার হচ্ছে গিয়ে প্রফেশনাল ওয়েতে যেই কন্টেনারটা সেই রিলেটেড নাম দিলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, জিনিসটা লাইক প্রফেশনাল ওয়ে দেখানো যায়।
সো তাহলে আমরা কন্টেনারটার নাম দিলাম এনজিনেক্স। এরপরে আমরা এই যে কন্টেনারটা ক্রিয়েট করবো, তাহলে আমরা অবশ্যই একটা ইমেজ দিয়ে ক্রিয়েট করতে হবে। তো ইমেজ, এখানে ইমেজ দিয়া আমরা বলে দিব ইমেজটা কি ইউজ করবো, ইমেজের কোন ভার্সনটা ইউজ করবো সেটা আমরা বলে দিব। তো আমরা যদি লাইক এনজিনেক্স একটা লাইক প্রফেশনাল ইমেজ, তো আমরা যদি লাইক ডকার হাবে যাই, তো এইখানে যদি আমি যাই, তো আমি এখানে যদি এনজিনেক্স দিয়ে সার্চ দিই, সো আমার এনজিনেক্সের ইমেজটা বেসিক্যালি আসবে। তো আমি এখানে জানি যে আমার প্রফেশনাল লোগো এবং প্রফেশনাল সাইন দেওয়া আছে অফিসিয়াল যেটা। এখানে গেলে বিভিন্ন ভার্সন টার্সন আছে এবং এখানে এনজিনেক্সের কি কি রিলেটেড ইউজ করবো, লাইক এনজিনেক্স কোন পোর্টে লিসেন করবে, যেরকম এটা এনজিনেক্স 80 পোর্টে লিসেন করতেছে এটা বলে দেওয়া আছে। আর নানান ধরনের জিনিসপত্র, যে জিনিসগুলি এনজিনেক্সের থাকে কিভাবে ইউজ করব, ভলিউম এইটা কোথায় থাকে, সব কিছু বেসিক্যালি এইটা আমরা এই ফাইলটা দেখে দেখতে পাবো। তো প্রতিটা কন্টেনার যে আমি জিনিসগুলো ইউজ করবো সেই কন্টেনার ইমেজটা দেখে আমরা ইউজ করবো। তো যেহেতু আমরা তাহলে এটা কি করতেছি, এনজিনেক্সেরই অফিসিয়াল ইমেজ ইউজ করতেছি, আমাদের নতুন কোনো ইমেজ ক্রিয়েট করতে হইতেছে না, এই কারণে তাহলে আমরা এখানে লিখবো ইমেজ। ঠিক আছে, যখন আমরা ইমেজ ইউজ করব তখন আমরা বেসিক্যালি লিখবো ইমেজ এবং ইমেজের নামটা দিব। এরপরে ওই কন্টেনার রিলেটেড আমরা যে জিনিসগুলো ডকারে বলে দিতাম, যে ডকার কন্টেনার রান -p দিয়ে পোর্ট বলে দিতাম, সেই জিনিসটা বলবো। এখানে কি বলবো, পোর্টস। সো অবশ্যই আমাদের সবসময় মনে রাখতে হবে এইটা হইতেছে গিয়ে আমাদের হোস্ট পোর্ট এবং এইটা হইতেছে গিয়া কন্টেইনার পোর্ট। এই জিনিসটা আমাদের অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। তো এই হোস্ট পোর্টটা বেসিক্যালি আমরা ব্রাউজ করব। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমি এখানে দেখি। সো আমাদের ইমেজটা ছিল এখানে, এই যে আমাদের এনজিনেক্সের এটা, তো আমরা এই যে ইউজারটা ব্রাউজ করতে, এই কন্টেইনারটা বেসিক্যালি কন্টেইনার যদি পোর্ট হয়, এই কন্টেইনার এটা হচ্ছে কন্টেইনারের পোর্ট। আর ইউজার যে ব্রাউজ করবে, ইউজার তো একটা পোর্টে ব্রাউজ করবে, তাই না? সেইটা হচ্ছে গিয়ে 8080। তো এই কন্টেইনার সাথে যেই পোর্টে কথা বলবে সেইটা, আর ইউজার যে সাথে কথা বলবে সেটা এই হোস্ট পোর্ট, সেটা হচ্ছে গিয়ে 8080। ওকে, তো তাহলে কন্টেইনার একটা পোর্ট, সেটা আমি বলে দিলাম। সো তাহলে কন্টেইনার পোর্টেবল। এরপরে আমরা যেটা চাচ্ছি ভলিউম। ভলিউম আমরা জানি ভলিউমটা কি, আমরা যদি একটা কন্টেইনার ক্রিয়েট করার পর স্টপ করে যদি ডিলিট করে দেই, তাহলে সেই কন্টেইনারতে যে ডাটাগুলি থাকে সেটা সব ডিলিট হয়ে যায়। সো এইটার জন্য আমরা ভলিউমটা ইউজ করতেছি। এবং এখানে কি কি করছি একটু জিনিস দেখি আমরা। এখানে আমরা বেসিক্যালি আমরা এই যেই ফোল্ডারে আছি ওই ফোল্ডারের মধ্যে www ডট একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে আমরা var www.html এইটারটা যে কন্টেইনারটা ক্রিয়েট হবে সেইটার যে লাইক লোকেশনটা হবে সেটা আমরা বলে দিছি, এই htmlটা এই ফোল্ডার থেকে সে লাইক মাউন্ট করে থাকবে। তো এখানে যে ফাইলগুলি থাকবে সেইটাই বেসিক্যালি এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর সে আরেকটা কি করছি, আমরা আমাদের এই লোকাল পিসির মধ্যে এই .nginx একটা ফোল্ডার, তার মধ্যে default.conf নামে একটা ফাইল থাকবে, সেইটা বেসিক্যালি আমাদের কন্টেইনারটা ক্রিয়েট করার পর etc nginx.conf.d এর মধ্যে ডিফল্ট nginx এর কনফিগারেশন ফাইলটা থাকে, সে এই ফাইলটা দিবে। এই জিনিসটা আমরা বলে দিছি। এরপরে আমরা কি করছি, ডিপেন্ডস অন জিনিসটা কি, একটা কন্টেইনার ক্রিয়েট হওয়ার পর আরেকটা কন্টেইনার যদি তারপর ডিপেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলেছি ডিপেন্ডস অনকে আমরা কি দিছি, পিএসপি, এই কন্টেইনারটা নাম বলে দিছি। তো এই কন্টেইনারটা যদি রান না করে এই কন্টেইনারটা যদি আগে রান করে ফেলে তাহলে একটু সমস্যা হতে পারে। এই কারণে আমরা এই পিএসপি কন্টেইনারটা আগে রান করব, দেন আমরা এই কন্টেইনারটা রান করব। এই কারণে আমরা বলে দিছি ডিপেন্ডস অন পিএসপি। তো আমরা যদি এখানে যদি বলতে দিতাম আরো কয়েকটা কন্টেইনার রান করার পর তারপরে করে বলে দিতাম এখানে মাইস্কুয়েল কন্টেইনার রান করো, তারপরে তুমি এইটা রান করো, তাহলে আমরা এখানে আরেকটা ড্যাশ দিয়ে আবার বলে দিতাম যে মাইস্কুয়েল। তাহলে পিএসপি এবং মাইস্কুয়েল দুইটা কন্টেইনার রান করার পর দেন এই কন্টেইনারটা রান করতো। দেন আমরা কি করব, কি বলে নেটওয়ার্ক, একটা কন্টেইনার আমরা আরেকটা কন্টেইনার যে প্রপারলি পাবে এইটার জন্য আমরা একটা নেটওয়ার্ক ইউজ করছি, নেটওয়ার্কের নাম দিচ্ছি ল্যাম্প নেট। এরপর আমরা কি করছি, আমরা পিএসপি আর একটা কন্টেইনার ক্রিয়েট করবো। তো পিএসপি কন্টেইনারটা ক্রিয়েট করার জন্য কি করছি আমরা, দেখেন পিএসপি কন্টেইনার জন্য আমরা এখানে একটা কি বলে বিল্ড ইউজ করছি। বিল্ড কি, এই ফোল্ডারের ভিতরে পিএইচপি নামের একটা ফোল্ডার আছে, তার মধ্যে ডকার ফাইল থাকবে, সেই ডকার ফাইল দিয়া সে ইমেজটা ক্রিয়েট করবে। আগেরটা কি ছিল, আগেরটা ইমেজটা অলরেডি ডকার হাবে ছিল, এই কারণে আমরা এখানে কি ইউজ করছি, ইমেজ দিয়া ইমেজের নাম। যদি আমরা ডকার ফাইল থেকে আমরা ইমেজ ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে যে বিল্ড করো, বিল্ডের পরে বলে দিতে হবে ডকার ফাইলের লোকেশনটা কই আছে, আমরা এখানে ডকার ফাইলের লোকেশন যেটা থাকবে সেটা বলে দিব। দেন আমরা কি করছি, এখানে আমি ফাইলটা ক্রিয়েট করতেছি, তো আমি আগে জাস্ট ডকার কম্পোজ ফাইলটা বুঝে নিই, দেন আমি জিনিসটা ক্রিয়েট করবো। জাস্ট আমরা ওভারঅল আগে একটা ফাইল ধারণাটা দিয়ে নিই। দেন আমরা পিএসপির মধ্যে কি করবো, আমরা ভলিউমটা ক্রিয়েট করবো। ভলিউম ক্রিয়েট করছি সেম ওয়েতে আমাদের এই যে লোকাল পিসির মধ্যে www ডট একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেটার মধ্যে এই পিএসপির মধ্যে যে www
var www.html যে এটা ফোল্ডারটা থাকবে সেইটা এখান থেকে শো করবে। সেম হইতে নেটওয়ার্কটা সেম নেটওয়ার্ক হবে, তো আমরা নেটওয়ার্কটা সেম নেটওয়ার্কটা বলতেছি। এরপর আমরা কি ক্রিয়েট করছি, একটা মাইস্কুয়েল কন্টেনার ক্রিয়েট করব। সো মাইস্কুয়েল কন্টেনারটার নাম কি দিলাম, মাইস্কুয়েল। এরপর আমরা কি ইমেজ সেম হইতে আমরা ইঞ্জিনে যেরকম ক্রিয়েট করছিলাম সেরকম আমরা মাইস্কুয়েল একটা ইমেজ করব, সেরকম ডকার হাবে যায় যদি আমরা দেখতে চাই মাইস্কুয়েল যে দেখতে পাবো। তো মাইস্কুয়েল বিভিন্ন ভার্সন আছে, ওইখান থেকে আমি 8 ভার্সনটা আমি নিয়েছি। এরপর আছে রিস্টার্ট অলওয়েজ, এটা একটা কমান্ড যে কন্টেনার ডকারটা যখন ইনস্টার্ট হবে তখনই অলওয়েজ কন্টেনারটা সে রিস্টার্ট করবে। এটা একটা লাইক কমান্ড আর কি, কন্টেনারটা সবসময় রিস্টার্ট করবে, যে প্রপারলি কাজ করে এই কারণে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা জানি মাইস্কুয়েল যদি আমরা ইউজ করি অবশ্যই তাহলে মাইস্কুয়েলের রুট পাসওয়ার্ড লাগবে, মাইস্কুয়েলের ইউজার নেম লাগবে, মাইস্কুয়েলের জন্য আমরা ডাটাবেস ক্রিয়েট করবো, এইসব জিনিস আমাদের লাগবে। সেই জিনিসগুলো আমরা কোথায় বলে দিব, এনভায়রনমেন্ট একটা সিস্টেম আছে, তো এনভায়রনমেন্টে বেসিক্যালি আমরা বলে দিব। তো আমরা যে মাইস্কুয়েল ইমেজে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই কমান্ডটা মাইস্কুয়েল রুট পাসওয়ার্ড ঠিক এইটাই হইতে হবে। সো মাইস্কুয়েল ক্যাপিটাল হইতে হবে, আন্ডারস্কোর রুট আন্ডারস্কোর পাসওয়ার্ড দিয়ে আমরা বলে দেবো মাইস্কুয়েল যে রুটের পাসওয়ার্ডটা দিতে চাই সেটা, তো আমরা এখানে দিচ্ছি রুট পাসওয়ার্ড। সেম হইতে আমি মাইস্কুয়েল একটা ডাটাবেস ক্রিয়েট করবো, মাইস্কুয়েল ডাটাবেস এক্সাম্পল ডিবি, দেন মাইস্কুয়েল একটা ইউজার ক্রিয়েট করছি, ইউজার, দেন আমরা মাইস্কুয়েলের যে পাসওয়ার্ডটা হবে সেটা। এবং অবশ্যই আমরা জানি যে ডাটাবেসে আমরা অনেকগুলো ইনপুট দেবো, ইনপুট দেওয়ার পর যদি কন্টেনারটা রিস্টার্ট হয়ে যায় তাহলে তো সব ডাটা চলে যাবে, এই কারণে অবশ্যই এটা একটা সমস্যা, এবং ডাটাবেসের ক্ষেত্রে সেটা অবশ্যই একটা বড় একটা সমস্যা। সেই কারণে আমরা একটা ভলিউম ক্রিয়েট করছি। কি করছি আমরা, একটা ভলিউমের আমরা ডিবি আন্ডারস্কোর ডাটা একটা ভলিউম ক্রিয়েট করবো। সেই ক্রিয়েট করার পরে মাইস্কুয়েলের যে ডিফল্ট ভলিউম যে মধ্যে ডাটাটা থাকে সেটা var lib মাইস্কুয়েলের মধ্যে থাকে, সেখানে এটা এই লোকেশনটা এখান থেকে ডাটাটা থাকবে। তো মাইস্কুয়েল ডাটাটা স্টার্ট করলে করার পরও আমাদের এই ডাটা আন্ডারস্কোর ভলিউমের মধ্যে আমাদের ডাটাগুলি সব থেকে যাবে, এবং সেই মুহূর্তে আমরা 3টা কন্টেনার যেরকম নেটওয়ার্ক দিয়েছিলাম সেই রকম নেটওয়ার্ক দিলাম। সো তাইলে আমরা যদি এখন আবার স্টার্টিংয়ে যাই তাহলে আমরা ইঞ্জিনিক্সের জন্য কী করবো, আমরা ডকার ফাইলটা কম্পোজ ফাইলটা তো আমাদের অলরেডি ক্রিয়েট করতেছি, এটাই ডকার কম্পোজ ফাইল হবে। তো আমাদের কী করতে হবে, আমাদের বেসিক্যালি করতে হবে এই তাহলে একটা আমরা var.w ক্রিয়েট করব, এবং আমরা একটা এই ফাইলের মধ্যে আমাদের যে ফাইলগুলি সেটা থাকবে। তো আমাদের যেটা এখন ইঞ্জিনিক্সের জন্য লাগবে সেটা হচ্ছে কি, আমরা ইঞ্জিনিক্স একটা ফাইল ক্রিয়েট করব যার মধ্যে ডিফল্ট একটা কনফ ফাইল থাকবে, এটুকু আমাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর তাহলে এই ফাইলটা এটা শেয়ার করতে হবে। আমি তাহলে nginx.com একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এবং আমাদের ইমেজের মধ্যে জিনিসটা বুঝিয়ে দিয়েছি। তো nginx একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ওটার মধ্যে ডিফল্ট.conf ফাইলটা থাকবে। তাহলে আমি এই ফাইলটা তাহলে সেভ করে যাই, আমি আবার এই ফাইলটা আবার আসবো যখন ক্রিয়েট করবো। তো আমাদের এখানে তাহলে আমাদের একটা nginx ফোল্ডার ক্রিয়েট করতে হবে, mkdir nginx। সেম হতে তাহলে আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আর কি কি ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডারটা আমি ক্রিয়েট করে ফেলি, PHP একটা ফোল্ডার ক্রিয়েট করবো, www একটা ফোল্ডার ক্রিয়েট করবো। সো আমি যদি ইন্ডিভিজুয়ালি আসতে পারতাম সেটা করতে পারতাম, অথবা আমি একবারই করে ফেলি PHP ছিল www 3টা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমাদের nginx কন্টেনারটার জন্য তাহলে আমাদের কি লাগতেছে, cat docker compose যদি আমি যাই, আমি আবার দেখে নিই। তো nginx এর জন্য আমাদের যেটা করতে হবে, nginx এর ভিতরে default.conf একটা ফাইল করবো, যেটা কিনা আমাদের nginx কন্টেনারটা ক্রিয়েট হলে ওই ফাইলটা ওইটার থেকে সে শেয়ার করে ইউজ করবে, সেগুলো ওই ফাইলটা সে ইউজ করবে। সো তাহলে আমরা ভিআই যদি আমাদের স্পেলিংয়ে মানে প্রবলেম হয়, যে আমাদের লিখতে গেলে অবশ্যই প্রবলেম হইতেই পারে, ভুল হইতে পারে, তো বেটার হচ্ছে গিয়ে আমি যদি এই ফাইলটাই কপি করে নিয়ে যাই তাহলে আমি সেই নাম দিয়ে দিতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা করবো nginx এর ভিতরে দেন ডিফল্ট, এটা ভুলে গেছে, আগের কপিটা রয়ে গেছে। সো ভিআই nginx এর ভিতরে আমরা বেসিক্যালি নাম দেবো default ডিফল্ট default.com। সো এখন আমাদের ডিফল্ট nginx ডিফল্ট যে ফাইলটা থাকে ওইটার মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটা আমরা বেসিক্যালি ক্রিয়েট করছি। সেম ওয়ে আমরা যদি যদি লিখে করতে চাই আমার সময় লাগবে, সো আমি জাস্ট কপি পেস্ট করে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সো এটা বেসিক্যালি nginx যে আমরা যখন মানে নিয়ে আলোচনা করবো তখন nginx এর জিনিসগুলো আমি কথা বলতে পারবো। তো বেসিক্যালি এখানে লোকাল হোস্টে দেখতেছে এটা রুট ফোল্ডারে কি হবে এবং কি ফাইলগুলো ইউজ করবে, লোকেশনগুলো কি হবে, এটা nginx একটা কনফিগারেশন ফাইল। তো এই ফাইলটার মধ্যে nginx কিভাবে কাজ করে এই জিনিসটা দেখা। তো আমি nginx এর ডিফল্ট ফাইলটা ক্রিয়েট করব, এবং আমি এই যে ফাইলগুলো ইউজ করতেছি, যে কমান্ডগুলো ইউজ করতেছি সবগুলি আমি ভিডিও ডেসক্রিপশন অবশ্যই দিয়ে রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। তো অবশ্যই আপনারা এই ফাইলগুলি দেখে আপনার প্র্যাকটিক্যাল একটা করবেন, তাই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমরা যেটা করলাম, nginx এর ভিতরে ডিফল্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এটার মধ্যে ফাইলটা ক্রিয়েট করলাম। সো নেক্সট আমাদের ডকার কম্পোজে কি ছিল, তাহলে আমাদের
এনজিনিক্স এর যে পোর্শনটুকু সেটুকু শেষ হয়ে গেল। তো আমাদের এনজিনিক্স এর মধ্যে আমাদের তাহলে এই ফাইল, আর এই ডাব্লিউডব্লিউ যেটা, এটা আমরা পরে যখন ডাব্লিউডব্লিউ ইমেজটা ক্রিয়েট করব তখন করতেছি। নেক্সট আমাদের যেটা ক্রিয়েট করতে হবে, আমরা পিএসপির যে ভিতরে যে ডকার ফাইলটা, যে এখানে বিল দিয়ে ডট পিএসপি, দ্যাট মিনস এই পিএসপির মধ্যে একটা ডকার ফাইল আছে যেটা দিয়ে ডকার ফাইলের ইমেজটা সে ক্রিয়েট করবে, সেটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমরা অলরেডি পিএসপি ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলছি। তো আমি যদি ভিআই পিএইচপি, দেন এর ভিতরে আমাদের কি করতে হবে, ডকার, ডিটা অবশ্য বড় হাতে দিতে হবে, DOCER, ডকার ফাইল। সো সেম স্পেলিং না ভুল হলে জিনিসটা কাজ করবে না। তো আমাদের ডকার ফাইলটা দিতে হবে। তো ডকার ফাইলটা সেম ওয়েতে আমি জাস্ট কপি করে আমার ফাইল থেকে আমি নিয়ে আসি। তো এখানে জাস্ট কি করলাম, আমি জাস্ট পিএসপি একটা ইমেজ ইউজ করলাম, দেন এই কমান্ডটা রান করলো। আর ওয়ার্কিং ডাইরেক্টরি আমরা যে বলে দিয়েছিলাম যে আমাদের সবগুলি ফাইল var www.html, সেই জিনিসটা বলে দিলাম যে এটার মধ্যে আমাদের সব ফাইলগুলি থাকবে। এটাই বেসিক্যালি এর ওয়ার্কিং ডাইরেক্টরি, এই জিনিসটা বলে দিলাম। সো তাহলে কি করবে, ডকার ফাইল কম্পোজটা যখন রান করবে, সে তখন কি করবে, দেখবে যে এটা কি, এটা এর কোনো ইমেজ নাই, এটা কি আছে, বিল্ড লেখা আছে, দ্যাট মিনস ইমেজটা আমার ক্রিয়েট করতে হবে। তো ইমেজ ফাইলটা কোথায় আছে, এই ডট মিনস এইখানকার এই লোকেশনেরই পিএসপি ফোল্ডারের ভিতরে। তো পিএসপি ফোল্ডারে যে আসে ডকার ফাইলটা দেখবে এবং অবশ্যই দেখবে এই নামে আছে কিনা। তো এই নামে দেখবে যে ডকার ফাইলে কি আছে, সেই অনুসারে সে ইমেজ ফাইলটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর সে ওটা যেটা ভলিউম, সে ডাব্লিউডব্লিউ ভলিউম যেটা আছে সেই ভলিউমটা সে দিয়ে রাখবে। ফাইলটার যে ওইটার মধ্যে যে আমরা দিয়েছিলাম, সে এইখান থেকে সে এই ভলিউমটা এটার সাথে এটা মাউন্ট করে দেবে। দেন নেটওয়ার্কে নেটওয়ার্কটা বলে দিচ্ছে, নেটওয়ার্কটা ক্রিয়েট করে। এরপর আমরা কি করবো এখন, মাইএসকিউএল এটা কি, তো মাইএসকিউএল এর জন্য বেসিক্যালি আমরা কিছু ইউজ করতেছি না, জাস্ট মাইএসকিউএল আমাদের ওই লোকাল ডকার হাবে যে ইমেজটা দেওয়া আছে আমরা সেটা ইউজ করবো। তো আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা দেখে আমরা বেসিক্যালি ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। সেই ইমেজ ফাইল, ইন্ডেক্সের ফাইলটা আমাদের ক্রিয়েট করতে। তো ইন্ডেক্সের ফাইলটা আমরা কোথায় বলে দিছি, তো আমরা বলে দিছি যে আমাদের ডাব্লিউডব্লিউ যেটা হবে সেটা বেসিক্যালি আমাদের যে প্রথমে এইটা, সো এইখানে এই লোকেশনে আমাদের ইন্ডেক্স ফাইলটা থাকতে হবে। আমরা সেই জিনিসটা ক্রিয়েট করে দিব। সো আমাদের ভিআই ডাব্লিউডব্লিউর ভিতরে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি একটা ফাইল ক্রিয়েট করবো, এটা সিম্পল একটা ফাইল। ওটা মাইএসকিউএল কানেক্টিভিটি দেখা দিচ্ছে, আর একটা টেক্সট দেখা দিচ্ছে, একটা মেসেজটা, সাকসেসফুল মেসেজটা এইটাই, এবং ঠিক মতো পারফেক্টলি কানেকশন হইতেছে কিনা এই জিনিসটা দেখা দিচ্ছে। হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসটা নিবে। সো আমরা অলরেডি জানি যে মাইএসকিউএল এর মধ্যে আমরা মাইএসকিউএল কন্টেনারটার নাম মাইএসকিউএল, ডিবিটা আমরা বলে দিয়েছিলাম মাইএসকিউএল ডিবি নামে ক্রিয়েট করবো। ইউজার ছিল আর ইউজারের পাসওয়ার্ড ছিল। তো আমরা অলরেডি এটা মাইএসকিউএল এর কন্টেনারটা যখন ক্রিয়েট করলাম ডকার হবে, সেটার মধ্যে আমরা এই জিনিসগুলো বলে দিচ্ছি। তো জাস্ট কানেক্ট করবে, যদি সাকসেস হয় দেন লেখাটা দেখাবে। ওকে, তাহলে আমি আবার একটু ডকার কম্পোজ ফাইলটার মধ্যে যাই। সো তাহলে ডকার ফাইল কম্পোজ ফাইলে আমরা বেসিক্যালি কি করলাম, আমরা সার্ভিস দিলাম, সার্ভিস পর আমরা ইনজিনিক্স এর কন্টেনারটা ক্রিয়েট করলাম। ইনজিনিক্স এর কন্টেনারটা অলরেডি ইমেজ আছে, ইমেজটা ইউজ করলাম, পোর্টটা বলে দিলাম ভলিউমটা এই ইনজিনিক্স কন্টেনারের সাথে ভলিউমগুলো মাউন্ট করা থাকবে, একটা ফোল্ডার মাউন্ট করা থাকবে www, সেটা বেসিক্যালি ওই ইনজিনিক্স এর এই লোকেশনের সাথে মাউন্ট করা থাকবে। ওইখানে যে ফাইলগুলি থাকবে বেসিক্যালি এই লোকেশনের মধ্যে যে ফাইলগুলি থাকবে সেখান থেকে সেই ফাইলগুলি দেখাবে। সো এটা আমাদের লোকাল পিসির মধ্যেই আছে। তো আমি ইচ্ছা করলে তখন ওই ফাইলের মধ্যে যে কোনো ফাইল যদি চেঞ্জ করি, রাইট ওয়েতে আমাদের ওই কন্টেইনারের ওই ইফেক্টটা আমরা দেখতে পাবো, বিকজ এটার সাথে এটা মাউন্ট করা, আমাদের লোকাল ডাব্লিউডব্লিউ ফোল্ডারের সাথে এটা মাউন্ট করা। দেন আমরা কি ওই ইনজিনিক্স একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর মধ্যে ডিফল্ট আমাদের যে ইনজিনিক্স এর কনফিগারেশন ফাইলটা থাকে সেটা এই লোকেশনে যে কন্টেইনারের ডিফল্ট ফাইলটা থাকবে এই ফাইলটা সে ইউজ করবে মাউন্টের মাধ্যমে। দেন আমরা বলেছি পিএসপি কন্টেইনার রান করলে এটা পরে এটা রান হবে। দেন পিএসপি কন্টেইনারটা কি, যেহেতু এটার কোনো ইমেজ আমরা চাই না, আমরা কাস্টমাইজ ইউজ করতে চাইছি, সেই কারণে আমরা বিল্ড বলে দিছি, এবং ডট পিএসপি ফোল্ডারের মধ্যে আমাদের ডকার ফাইলটা থাকবে, এবং এটাও সেম ওয়েতে ডাব্লিউডব্লিউ আমাদের লোকাল পিসির সাথে এইটা মাউন্ট করবে। দেন নেটওয়ার্কটা সেম মাইএসকিউএল, আমরা মাইএসকিউএল ইমেজটা ইউজ করছি, এবং মাইএসকিউএল এর আমাদের যে ইউজার নেম, পাসওয়ার্ড, যে জিনিসগুলো বলা দরকার সেই জিনিসগুলো বলে দিছি, এবং আমরা একটা ভলিউম ক্রিয়েট করবো, সেই ভলিউমটাই মাইএসকিউএল এই ভলিউমে ক্রিয়েট হবে। ওকে, সো তাহলে আমাদের সব কিছু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন ডকার ইমেজ এলএস দিই, তো আমার এখানে দেখেন যদি আমরা একদম লাইক যাই লাস্টে, আমার এখানে কোনো ইমেজ নাই। তো এখানে আমার বেসিক্যালি ইমেজটা ক্রিয়েট হবে। এখানে আমরা কয়েকভাবে করতে পারি, সবগুলি আমি দেখাচ্ছি। সো আমি যদি এখন ডকার ড্যাশ কম্পোজ আপ দিলেও হবে, অথবা আমি যেটা নতুন এখন ড্যাশটা দেওয়া লাগে না, সো কম্পোজ আপ -d, -d টা দিছে গিয়া
ডিটাচ মোডে এটা ব্যাকগ্রাউন্ডে চালু হবে। আমি যদি -d না দিতাম তাহলে এই আমার এইটার মধ্যেই এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমার কাজটা শুরু হয়ে যেত। তো আমি আর এখানে লিখতে পারতাম, সো আমার আরেকটা প্যানেল ওপেন করতে হতো। সো এই কারণে -d দিলে ডিটাচ মোডে রান করে। সো আমি যদি এখন d দিই দেখি কি হয়। যদি আমাদের কোনো স্পেলিং ভুল টুল না থাকে তাহলে সে কি করে দেখেন, আগে যে PHP সে ইমেজটা ক্রিয়েট করতেছে, এই জন্য PHP সে একটু সময় লাগলো, যদি একটা ফাইলটা ছোট, বাট সে ইমেজটা নিল এবং ইমেজটা নেওয়ার পর বাকিগুলি সে ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পর সেই আমার সবগুলি কন্টেনার সে রান করে দিল। এবং এখানে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস আছে যে আমরা যে কন্টেনারটার নাম দিছি সেই কন্টেনারটার নাম দেওয়ার পর ওই ডকার ফাইলে যে নামটা আছে সেইটার মধ্যে সে কন্টেনারটার নাম দিছি। তো দেখেন আমি এই ফোল্ডারটার নাম হচ্ছে ইউটিউব কম্পোজ ল্যাব। সো ইউটিউব কম্পোজ ল্যাব থাকবে, এরপর ওই কন্টেনারটার মাইস্কুয়েল এর কন্টেনার নাম দিয়েছি আমরা মাইস্কুয়েল, এরপর এটা জাস্ট 1 নাম্বার কন্টেনার, এখানে 1 নাম্বার সে নাম দিয়ে দিয়েছে। সেম ওয়েতে এটার সাথে PHP কন্টেনারটার PHP নাম -1 ইঞ্জিনিয়ার -1। সো ওই ফোল্ডারটার সে নাম দিয়ে দিয়েছে এবং সে একটা ইমেজ ক্রিয়েট করছে, যেহেতু PHP-টা আমরা ইমেজ ক্রিয়েট করেছি। সো ডকার ইমেজ এলে যদি আমি দেই এখন, তখন দেখবো আমরা নতুন একটা ইমেজ বেসিক্যালি ক্রিয়েট হয়েছে। ইউটিউব কম্পোজ ল্যাব, ওই আমাদের হেডলাইনটা অবশ্যই থাকবে, কন্টেইনারটার যে নাম সেই অনুসারে সে PHP নাম দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করছে। আর বাকি মাইস্কুয়েল ইঞ্জিনিয়াস এই জিনিসগুলো এখানের মধ্যেই আছে, এখান থেকে যে কোনো একটা ভার্সন থেকে সে নিয়ে নিয়েছে, যেহেতু অলরেডি এই আমার লোকাল পিসি ডাউনলোড করা আছে, এই কারণে সে অত সময় লাগছে। এখন আমি যদি এই কন্টেইনারটা ক্রিয়েট হয়েছে, তো আমি যদি যে ডকার কম্পোজ PS, তাহলে কি কন্টেনারগুলো রান হচ্ছে সেই কন্টেনারগুলো দেখাবে। সো এইভাবেও দেখা যায়, অথবা ডকার PS যদি দেই তাহলে কন্টেনারগুলো দেখাবে। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখেন, এখানে যে সার্ভিসগুলো আছে, কন্টেনারটার যেই সার্ভিসগুলোর নাম হয়েছে, আমরা যে নাম দিয়ে আসছিলাম সবগুলি নাম এখানে দেখতেছি দেখা যায়, কিন্তু এখানে এই জিনিসটা নাই। এবং বাকি সবগুলো যে ইমেজ ক্রিয়েট কি হয়েছে, নাম কি সেই জিনিসগুলো দেখাবে। এবং আরেকটা জিনিস আমরা যেটা পাবো না, কন্টেইনারটা যে নাম ক্রিয়েট হয়েছে সেই জিনিসগুলো এটার মধ্যে না, কন্টেইনার নামটা বেসিক্যালি আছে, এখানেও আছে। এইটা হচ্ছে গিয়া এই কন্টেইনারটার নাম, এই কন্টেইনারের নাম, এই কন্টেইনারটার নাম, তিনটা কন্টেইনারটা রান হয়েছে। এখানে আরেকটা জিনিস আছে, পোর্ট ম্যাপিং। পোর্ট ম্যাপিং এখানে একটা কি আছে দেখেন, এই আমরা যে ওয়েবসাইটটা ইউজ করলাম, ইঞ্জিনিয়ার্সটা বেসিক্যালি তো আমাদের লাইক ওয়েব সার্ভার হিসেবে কাজ করছে, তাই না? তো এইখানে দেখেন আমাদের 0.0.8 আমি এটা বলে দিছি আমাদের ইয়ের ফাইলের মধ্যে, কম্পোজ ফাইলের মধ্যে। সো এটা কি করছে, যে কোনো আইপি থেকে আমরা 8080 পোর্টে আমরা দেখতে পারবো। তো এইটা আমাদের ছিল হোস্ট পোর্ট, এটা ছিল কন্টেইনার। কিন্তু বাকি কন্টেইনারগুলো দেখেন এটার মধ্যে বলে জিনিসটা নাই, ডিবির কি বলে PHP কন্টেইনারটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। কেন নাই আমি একটু ইমেজ দিয়ে বুঝাই। সো আমরা যখন ইউজাররা বেসিক্যালি কথা বলবো, তো ইউজাররা কার সাথে কথা বলবে? ইউজারটা বেসিক্যালি ওয়েবসাইটের সাথে কথা বলবে, এই ওয়েব সার্ভারের সাথে কথা বলবে, তাই না? তো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমাকে ওইটার ডাটাবেসটা দেখাও, আমাকে ওই ফাইলটা দেখাও, তখন সে কি করবে, এই 80 কন্টেইনার এই কন্টেইনারের সাথে যখন কথা বলবে, এই মাইস্কুয়েলটা 3060 সামথিং 3306 বেসিক্যালি, তাহলে 3306 এই পোর্টের সাথে কথা বলবে, আর PHP-টা কথা বলতেছে 9000 এর সাথে। সো এটার পোর্ট এটা। সো এই কন্টেইনারটা যখন এটার সাথে কথা বলবে, এটা দিয়ে কথা বলবে। এই কন্টেইনারটার সাথে কথা বলবে যখন এটার সাথে কথা বলবে। তো ইঞ্জিনিয়াস কন্টেইনার বেসিক্যালি মাইস্কুয়েলের সাথে কথা বলতেছে, PHP এর সাথে কথা বলতেছে। কিন্তু এই মাইস্কুয়েল কন্টেইনারটা ডিরেক্ট আমার ইউজারের সাথে কথা বলার দরকার নাই, PHP এর সাথে কথা বলার দরকার নাই, এই ওয়েব সার্ভার এর সাথে কথা বলবে। তো যেহেতু এর সাথে কথা বলবে না, এই কারণে হোস্টের আমরা কোনো পোর্ট ডিক্লেয়ার করি না, শুধু কন্টেইনারের সাথে কথা বলবে, এই কারণে কন্টেইনার পোর্টটা ডিক্লেয়ার করা হচ্ছে। এই যে হোস্টের থেকে সাথে কোনো সাথে মানে ইউজারের সাথে কোনো কথা হবে না ডিরেক্ট, এই কারণে এই আমরা এই ইউজারের যে পোর্টটা সেইটা আমরা ইউজ করি, এইটাই বেসিক্যালি। এই কারণে আমরা শুধু এইখানে ওয়েব সার্ভারের সাথে কথা বলা হবে, এই কারণে এই হোস্টের পোর্টটার সাথে কথা বলা হয়েছে। অন্য কন্টেইনারগুলা ইউজারের সাথে কথা বলবে না, শুধু কন্টেইনারের সাথে কথা বলবে, এই কারণে শুধু কন্টেইনার পোর্ট বলে দেওয়া হয়েছে। তো এখন যদি আমি তাহলে কি করব, আমরা যেহেতু 00 চলবে না, যে কোনো লোকাল আইপি থেকে আমরা দেখতে পারবো আমাদের পোর্টটা কি 8080। সো আমি যদি এখন যাই 127 আমি যদি দেই, তাহলে দেখেন আমার দেখাচ্ছে। সো আমরা যে কানেকশনে ঠিক মতো কাজ করতেছে, এই কারণে কানেকশন সাকসেসফুল। তো এখন আমি যদি চাই যে ডিরেক্ট কোনো, যেহেতু আমাদের এইটার মধ্যেই যে আমাদের এই www ফোল্ডার, এইটার সাথেই যা ডাটা আছে মাউন্ট করে দেওয়া আছে এটার মধ্যে, সো ডিরেক্ট আমাদের এই কন্টেইনার ওইটার থেকেই
দেখাবে। সো এই ডাব্লিউটা আমার যে ডাটাগুলো দেখাচ্ছে এই যে এটার সাথে কানেক্টেড করে দেওয়া আছে এনজিএনএক্স এর সাথে। তো আমি ডাব্লিউটা কোনো চেঞ্জ করলে ডিরেক্ট কন্টেইনারের সাথে ইফেক্ট হবে, বিকজ এটার সাথে এটা মাউন্ট করে দেওয়া। সো আমি যদি এখন ভিআই ডাব্লিউডাব্লিউ ইন্ডেক্স পেজে যদি কোনো চেঞ্জ করি, লাইক আমি এই কানেকশন লেখাটার মধ্যে মানে 1 2 3 দিয়ে, সো আমার কি মানে কন্টেইনার রেজিস্টার কিছু করা লাগবে না। আমি যদি রিফ্রেশ দিই দেখেন 1 2 3, সো রাইট ওয়েতেই আমার ইফেক্ট আসতেছে। ওকে, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে আমি যেরকম একটু আগে দেখালাম না যে লাইক আমরা ইমেজটা ক্রিয়েট করলে কিভাবে হয় আর ডকার এটা কি হয় সেই জিনিসটা। তো এখানে আরেকটা জিনিসটা কমান্ড আছে। তো আমরা যদি এখন ডকার কম্পোজ ডাউন দিই, ডকার কম্পোজ যদি ডাউন দিই, তাহলে বেসিক্যালি এই যে আমাদের ইমেজটা ক্রিয়েট করলো সেই ইমেজটা সে ডিলিট করবে না। ওকে, সো তাহলে আমরা কি করব, ডকার কম্পোজ আমি যদি কোনো কিছু দেখতে চাই, আমরা জানি ড্যাশ ড্যাশ হেল্প দিলে ওই কমান্ডের রিলেটেড যা যা জিনিস আছে সেই জিনিসগুলো আমাকে দেখাবে। তো এখানে দেখেন একটা আছে দ্যাট RMI দেন স্ট্রিং রিমুভ ইমেজ ইউজড বাই সার্ভিস। আর যেহেতু তুমি লোকাল ইউজ করতে চাও লোকাল ইউজ করতে না চাইলে তুমি বলে দিবে অল। সো আমাদের এই লোকাল পিসির মধ্যেই আছে। তো আমি যদি এখন তাহলে এই ইমেজটা সহ ডিলিট করতে চাই, তাহলে আমার কি বলতে হবে, ডকার কম্পোজ ডাউন ড্যাশ ড্যাশ RMI লোকাল, এই লোকালেই ইমেজটা আছে, তো এটা বলে দিতে হবে। সো দেখেন এই কন্টেন্টটা ইউজ করার পর সে কি করছে, এই ইমেজটাও ডিলিট করে দিচ্ছে। তো আমি যদি ড্যাশ ড্যাশ RMI লোকাল না দিতাম তাহলে ইমেজটা সে থাইকে যেত। তো আমি যদি এখন ডকার ইমেজ এলএস দেই, তাহলে দেখেন আমাদের যে ইউটিউবের যে ইমেজটা আছে সেই জিনিসটা এখন আর নাই, ডিলিট করে দিচ্ছে। তো আমি এখন যেটা দেখাবো, আমি যে জিনিসটা বলতেছিলাম যে লাইক আমি যদি এখন ক্যাট ডকার কম্পোজে এই পিএইচপির ইমেজটা সেখানে রান করার সময় সে ক্রিয়েট করতেছে, তাই না? তো আমি এইটা না করে আমি কি চাচ্ছি, আমি যেতেছি যে মনে করেন আমাদের এটা তো একটা সিম্পল পেজ, আমাদের যদি আমরা ইমেজটা ক্রিয়েট করে রাখতাম দেন আমরা ডকার হাব থেকে পুল করতাম, তো নর্মালি তো আমরা ওইটাই করবো। সো তাহলে কীভাবে করবো সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। আমি যদিও বলছি যে থিওরিটিক্যাল দেখলে একটু সুবিধা হবে। তো আমাদের চাইলে ইমেজ ক্রিয়েট করতে হলে কি করতে হয় আমরা জানি। সো আমরা জানি যে আমাদের যে কোনো একটা ইমেজ ক্রিয়েট করতে হলে আমাদের সেই ডকার ফাইলটা লাগে। সো আমি যদি সিডি দিয়ে পিএইচপির ভিতরে ঢুকি, তো দেখি পিএইচপির ভিতরে কি আছে, পিএইচপির মধ্যে আমাদের ডকার ফাইল আছে। তো ডকার ফাইলটা যদি আমি দেখি, সেই ডকার ফাইলটা দিয়ে এইটা দিয়ে সে একটা ইমেজ ক্রিয়েট করবে। ইমেজ ক্রিয়েট করার কমান্ডটা কি, ডকার বিল্ড, এই ফাইলটা কোথায় আছে, এই যে ডকার ফাইলটা সেটা কোথায় আছে, আমরা ওই ফোল্ডারের মধ্যে আছি, এই ডট। তো আমি যদি এখন চাই কোনো একটা নাম দেওয়ার জন্য, তাহলে টি দিয়ে একটা নাম দিলাম, লাইক পিএসপি 1 2 3 4 একটা নাম দিলাম। তাহলে ওই আমরা আগে যেরকম ডকার কম্পোজ রান করার সময় যে জিনিসটা করছিল সে এখনই সেটা করে ফেললো। তাহলে আমার এই লোকাল পিসিতে পিএসপি 1 2 3 4 একটা ইমেজ ক্রিয়েট হবে। সো ডকার ইমেজ এলএস যদি আমি দেই, তাহলে দেখেন পিএসপি 1 2 3 4 লেটেস্ট নামে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যদি ডকার কম্পোজ ফাইল আমি একটু এডিট করি, সো আমরা তাহলে কি করছিলাম, আগের বার যখন ইউজ করছিলাম তখন আমরা যখন রান করছিলাম ওইটার মধ্যে ফাইলটা ছিল, সেইটার মধ্যে থেকে আমরা ইমেজ ক্রিয়েট করে কম্পোজ ফাইলটা রান করছি। আমি চাইছি এখন আমার ইমেজটা রেডি আছে, এটা হইতে পারে আমাদের লোকালি আছে, হইতে পারে আমাদের ডকার হাবে আছে, তো যেখানেই থাকুক আমাদের ইমেজের এক্সাক্ট লোকেশনটা দিয়ে দিলে কাজ করবে। তো বেসিক্যালি আমি এটাকে একটা কাজ করি, আমি এটাকে হাইলাইট করে দিই, দেন আমি ইমেজ দিয়ে আমরা কি বলবো, ইমেজের নামটা কি ছিল, পিএসপি 1 2 3 4, ভার্সনটা কি ছিল LATEST, লেটেস্ট। তাহলে কি হইলো দেখেন, এইটা এই স্টাইলেরই হয়ে গেল, তাই না? আগের মধ্যে এরকম ছিল সেরকম। তো তাইলে আমরা এখন জাস্ট শুধু লিখলাম ইমেজ দিয়া ইমেজের নাম লেটেস্ট। আমি যদি এখন ডকার কম্পোজ আপ -d দিই, দেখেন এখন বললাম ওই ইমেজটার ক্রিয়েট করলো না, তাই না? তো আমি যদি সেম ওয়েতে দেখতে চাই, দেখেন এখানে সেমই দেখাবে, সবকিছু সেম আছে। সেম ওয়েতে আমি যদি আবার এডিট করতে চাই, VI www index, ফোর মিলিয়ে রাখলাম কতগুলা, দেখেন। সো সেম হইতে জিনিসগুলো, এবং দেখেন আমরা যে ভলিউমগুলো ডিক্লেয়ার করছি এবং লোকাল ফাইল ডিক্লেয়ার করছি, এই কারণে বেসিক্যালি কি হইলো, আমাদের এই জিনিসগুলো সব মানে রয়ে গেল। ডকার কন্টেইনার স্টপ করে ডিলিট করলাম, কন্টেইনার ডিলিট করে দিলাম, কিন্তু আমাদের
যা যা জিনিসপত্র ছিল সবগুলো থাকিয়ে গেল, এই কারণে ভলিউম। সো এখানে তাহলে একটা জিনিস আমরা দেখি, আমরা এখানে বেসিক্যালি মাইস্কুয়েলে গেলাম, তাহলে আমরা কি করছিলাম, মাইস্কুয়েলে বেসিক্যালি আমরা ইউজ করছিলাম এই ভলিউম, ডিবির একটা ভলিউম ইউজ করছিলাম, সেটার সাথে একটা মাউন্ট করে দিয়ে রাখছিলাম। কিন্তু এই এনজিনিসের ক্ষেত্রে আমরা তাহলে কি করছিলাম, এনজিনিসের ক্ষেত্রে আমরা ভলিউম তাহলে ইউজ করি, আমরা কি করছি, লোকাল একটা ফাইল ক্রিয়েট করছি আমাদের ওই কম্পিউটারের মধ্যে, সেটার মধ্যে যেই ফাইলগুলো রাখছি সেটার মধ্যে বলে দিছি এই এনজিনিক্সে তুমি যেই ফাইল ইউজ করো এইখান থেকে ইউজ করো। এই কারণে আমাদের কোনো চেঞ্জ হইলে আমরা আমাদের লোকাল পিসি চেঞ্জ হলে ডিরেক্ট সার্ভারে চেঞ্জ হতো। তাহলে এখানে গেলাম টেকনোলজি আমরা দুই রকম ইউজ করছি। একটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল ফোল্ডার একটা ক্রিয়েট করছি, যেটার সাথে বলে দিছি ওয়েব সার্ভারে তুমি ওইটাকে থেকে সব ডাটা নিবা। আর মাইস্কুয়েলের সাথে কি করছি, আমরা ডিবি একটা ভলিউম ক্রিয়েট করছি। ডিবি ভলিউমটা আমরা যদি ভলিউম সেকশনে আমরা অলরেডি দেখছি যে ভলিউম কিভাবে কাজ করতে, তারপর আমি একটু দেখাই রাখি। সো ডকার ভলিউম যে সো এখানে আমরা লাইক আমরা কি করছি, প্রজেক্টের নাম এই যে এটা লাস্টে ইউটিউব কম্পোজ ল্যাব নাম সাথে তারপরে ডিপ ডাটা আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ডাটা, এইটার নামে সে ভলিউমটা ক্রিয়েট করছে। তো পুরো নামে সে ভলিউম, এইটার মধ্যে মাইস্কুয়েলে যেই ডাটাগুলি আছে সবগুলি সব আছে, যেটা আমাদের যদি মনে করেন আমরা যখন ইউজার ট্রেড ক্রিয়েট করতাম, টেবিল ক্রিয়েট করতাম, যাই আমরা ইউজ করতাম সব জিনিসগুলো আমরা এই লোকেশনের মধ্যে আমরা রেখে দিতাম। তো আমাদের কন্টেইনার ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা হইতো না। কিন্তু আমরা যে ডাব্লিউডাব্লিউ ক্ষেত্রে যে এখানে ইউজ করলাম, এইটার যে তাহলে কি করলাম, এটা বেসিক্যালি লোকাল পিসি থেকে দেখাইতেছে। এই কারণে দেখেন এখানে ডাব্লিউডাব্লিউ নামের কোনো কিছুই নাই, বিকজ এটা ভলিউম না, এটা হচ্ছে লোকাল ফাইল থেকে আমরা ডাটা শেয়ার করে জিনিসটা দেখতেছি। সো বেসিক্যালি এইটাই ছিল বেসিক্যালি ডকার কম্পোজ, ডকার কম্পোজটা, এবং কি ওয়েতে ডকার কম্পোজটা সবচেয়ে ইজি ওয়েতে বোঝানো যায় সেই জিনিসটা আমি ট্রাই করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ডকার কম্পোজ নিয়ে কোনো মানে কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নক করেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব এবং যত তাদের সমস্যাটাই করব। এবং আমি যে কমান্ডগুলি ইউজ করলাম এবং এই ফাইলগুলি সবগুলি আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো।